প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে যশোর বোর্ড 2016 একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকটি খেয়াল করো। আইসিটি বিষয়ের অধ্যাপক ক্লাসে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। তখন ইমরানকে তার আইসিটি বিষয়ের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিকে 37, এখানে বেজ দেওয়া আছে 8, এবং বার্ষিক পরীক্ষায় 3F, বাইরে বেজ দেওয়া আছে 16 নম্বর পেয়েছে। অন্যান্য ছাত্ররা এর অর্থ বুঝতে না পেরে স্যারকে জিজ্ঞাসা করলে স্যার বিস্তারিত বুঝিয়ে বললেন। এটি হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটির সঙ্গে প্রশ্ন, ক, এনকোডার কি? খতে দেখো একটি সার্কিটের ছবি দেওয়া আছে। ছবিটি সার্কিটটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি অর গেটের, যেহেতু এখানে এরকম বাঁকা আছে। একটি অর গেটের সার্কিট। চিত্রটি যৌক্তিক যোগের প্রতিনিধিত্ব করে, ব্যাখ্যা করো। চিত্রটি যৌক্তিক যোগের প্রতিনিধিত্ব করে, ব্যাখ্যা করো। আর গতে হচ্ছে, উদ্দীপকে বর্ণিত ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। ঘ, ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর 72, এখানে বেজ দেওয়া আছে 10, এটা কিন্তু দশমিক, সংখ্যাটি দশমিকে আছে 72, হতে কত কম বা বেশি তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখানে কতে প্রথম প্রশ্নটি হচ্ছে এনকোডার কি। এটি হচ্ছে একটি জ্ঞানমূলক প্রশ্ন। এখানে এনকোডার কি তোমরা এখানে লিখতে পারো। এনকোডার হলো এমন এক ধরনের ডিজিটাল সার্কিট যা মানুষের বোধগম্য বিভিন্ন আলফা নিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। এনকোডার হচ্ছে এগুলোকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। মানুষের যে কোনো ভাষাকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে হচ্ছে এনকোডার। এরপরে খতে দেখো, এই যে একটা চিত্রটি যৌক্তিক যোগের প্রতিনিধিত্ব করে, ব্যাখ্যা করো। সার্কিটটি দেখে বোঝা যাচ্ছে এটা একটা অর গেটের চিত্র। তাহলে চিত্রটি হচ্ছে যৌক্তিক যোগ বা অর গেটের প্রতিনিধিত্ব করে। যৌক্তিক যোগ মানে আমরা জানি যে অর গেট। তাহলে এই চিত্রটি যৌক্তিক যোগ বা অর গেটের প্রতিনিধিত্ব করে। অর গেটে দুটো ইনপুট থাকে, দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে, কিন্তু আউটপুট একটি। অর গেটের ক্ষেত্রে দুই বা দুইয়ের অধিক যদি আমরা ইনপুট দেই তাহলে আউটপুট হচ্ছে একটি। এই দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুট 1 থাকে, 1 আসবে। আর যখন দুটো ইনপুটই আমাদের 0 0 হবে তখনই কেবল আমাদের আউটপুটটি 0 হবে। এ হচ্ছে যৌক্তিক যোগের প্রতিনিধিত্ব করে, ব্যাখ্যা করতে বলছে তোমাদেরকে। এখানে 2 নম্বরের জন্য তোমরা এটুকু লিখতে পারো। এরপরে গতে উদ্দীপকে বর্ণিত ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। তাহলে অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত ছিল? অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ছিল 37। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। আচ্ছা, অর্ধবার্ষিকে দেখো তোমাদের ইমরানকে জানতে চাইলো অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিকে 37, 8। তাহলে ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে 37, 8, তার মানে এটা একটা অক্টাল সংখ্যা। তাহলে তোমরা এখানে লিখতে পারো ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এখানে তোমরা 37, এভাবে লিখতে পারো। তাহলে এখানে 37, 8। তাহলে আমাদেরকে সংখ্যাটিকে কি করতে হবে? দেখো তোমরা, এটাকে আমাদেরকে হেক্সাডেসিমেলে নিতে বলা হয়েছে। তোমরা দেখো প্রশ্নের মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে আমাদেরকে প্রথমে সংখ্যাটিকে আমাদেরকে বাইনারিতে নিতে হবে। তাহলে এটা সমান
আমরা এখানে থ্রির বাইনারি এবং 7-এর বাইনারি আমরা যদি করি, তাহলে 7-এর বাইনারি হচ্ছে আমাদের 3টা 1, আর 3-র বাইনারি হচ্ছে আমাদের 1 1 আর 0। তাহলে আমরা 3 বিট করে যদি বাইনারি করি, তাহলে যেহেতু অক্টাল এজন্য আমাদেরকে 3 বিট করে আমাদেরকে বাইনারি করে নিতে হবে। এটা সমান হচ্ছে 3 আর এটা সমান হচ্ছে আমাদের 7। তার মানে 37 8 8 মানে এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এটাকে যখন আমরা বাইনারিতে নিব, অক্টালকে বাইনারিতে নিতে হলে আমাদেরকে 3 বিটের বাইনারি মানটা লিখতে হবে। তাহলে আমাদের এখানে কত হলো সংখ্যাটা? 0 1 1 আর একসাথে যদি আমরা লিখি, এই যে আমাদের এভাবে লিখবো। এরপরে হেক্সাডেসিমেলে নিতে হলে আমাদেরকে পিছনের দিক থেকে 4 বিট করে নিতে হবে। এই যে 4টা 1কে এখানে একসাথে করতে হবে, আর এখানে 0 আর 1 আছে, এটার সামনে আমাদেরকে আরও 2টো 0 দিয়ে এটাকে আমাদেরকে 4 বিট করে নিতে হবে। 4 বিট করে নিতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে আরও একবার প্রথম থেকে বলছি। দেখো, ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর ছিল 37 আর বাইরে হচ্ছে 8 লেখা, তাহলে সংখ্যাটি হচ্ছে অক্টাল সংখ্যা। তাহলে আমাদেরকে সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে নিতে বলেছে। তাহলে হেক্সাডেসিমেলে নিতে হলে সংখ্যাটিকে প্রথমে আমাদেরকে বাইনারিতে নিতে হবে। তাহলে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিতে হলে, অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিতে হলে 3 বিটের বাইনারি মানগুলো প্রথমে লিখতে হবে। এরপরে এই 3 বিটের বাইনারি যা পেলাম এটাকে আমি একসঙ্গে লিখতে হবে। লিখে পিছন দিক থেকে 4 বিট করে আমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে পিছন দিক থেকে এই 4 বিট, আর এখানে ছিল 1 এবং 0, এর সঙ্গে আমি আরও 2টো 0 দিয়ে এটাকে 4 বিট করে নিলাম। তাহলে 3টা 0 এবং 1 এটার সমান হচ্ছে 1, আর এই যে 4টা 0 মানে হচ্ছে 4টা 1 মানে হচ্ছে 4টা 1-এর মান হচ্ছে 15, এটা সমান হচ্ছে 15। 15 হচ্ছে হেক্সাডেসিমেলে এফ। তাহলে এফ 15 তো আমরা লিখতে পারবো না, আমরা 15-র হেক্সাডেসিমেলের মান হচ্ছে এফ। তাহলে আমরা কি পেলাম? এখানে এখানে আমরা 37 সমান 1 এফ, এটা হচ্ছে আমরা হেক্সাডেসিমেলে পেলাম। এরপরে দেখো, আমাদেরকে এখানে বলাই হয়েছিল যে অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর হয়ে গেল। এরপরে এটা হচ্ছে গ এর উত্তর। এরপরে ঘতে কি বলা আছে? দেখো, ঘতে বলা হচ্ছে ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর যে 72, আর বাইরে এটার বেস দেওয়া আছে 10, তার মানে এটা কিন্তু দশমিকে আছে। হতে কত কম বা বেশি তোমার উত্তরের সপক্ষে দাও। তাহলে বার্ষিক পরীক্ষা তার প্রাপ্ত নম্বর কত ছিল? ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরীক্ষায় প্রাপ্ত নম্বর ছিল আমার এখানে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমি এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে আমাকে দশমিকে নিয়ে যেতে হবে, কারণ আমার প্রশ্নের মধ্যে এটি একটি দশমিক সংখ্যা। এটির সঙ্গে যদি আমি এটি বলা হয়েছে কত কম বা বেশি তুলনা করতে হয়, তাহলে আমার দুটোকে একই রকম করে নিতে হবে। তাহলে আমি এই যে 3F 16 আছে, বাইরে 16 আছে, তাহলে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এটাকেও আমি এখন দশমিকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমি, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে এভাবে করে নিলাম। তাহলে আমি এফ সমান, আমি 3 গুণ হেক্সাডেসিমেলের, আচ্ছা আমি এখানে 3 লিখি। 3 এখানে 3 16, তারপরে হচ্ছে এফ এর মান হচ্ছে আমার 15। এফ আমি তোমাদের বোঝার জন্য এফ এভাবে ব্রেকেটে লিখলাম, এটা না লিখলেও চলবে, তোমাদের বোঝার জন্য আমি লিখলাম গুণ 16, এটা উপরে পাওয়ার হবে 0। এখানে আমি এফটা তোমরা বোঝার জন্য লিখলাম, যেহেতু এফ এর মান হচ্ছে আমাদের 15। হ্যাঁ, এফ এর মান হচ্ছে আমাদের 15। তাহলে 15 গুণ, আর এটা হচ্ছে হেক্সাডেসিমেলের 16, এটার উপরে পাওয়ার হবে 0, আর এটার উপরে হবে 1, এরকম হবে। তাহলে 16 একে 16, 3 দিয়ে আবার 16কে গুণ করতে হবে, এখানে হবে 48, আর এখানে হবে
16-র উপরে যখন 0 পাওয়ার থাকে, এরকম 16-র উপর 0 পাওয়ার থাকে, এটা সমান হচ্ছে আমাদের 1। তাহলে 15 × 15, তাহলে এই দুইটা যখন আমরা যোগ করব তাহলে কত হবে? আমাদের হবে 63। এটা আমরা কিসে নিলাম? এটা আমরা ডেসিমেল বা দশমিকে নিয়ে গেলাম। তাহলে আমাদেরকে ওখানে কি বলা হয়েছে? যেহেতু এখানে বলা হচ্ছে ইমরানের বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর 72, এটাও ডেসিমেলে আছে, হতে কত কম বা বেশি। তাহলে আমরা লিখতে পারি যেহেতু, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, এটা বলা আছে যেহেতু 63, এটা একটা ডেসিমেল মানটি তোমরা এভাবে লিখতে পারো 72 অপেক্ষা ছোট, তাহলে ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর অপেক্ষা কম হবে। যেমন 72 বিয়োগ 63, তাহলে এই যে 72 থেকে 63 দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 9। তাহলে সে এই 72 তুলনায় বার্ষিক পরীক্ষায় 9 নাম্বার সে কম পেয়েছে। এটাই হচ্ছে ঘয়ের উত্তর। তাহলে তোমরা দেখো, গতে যে অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরটি অক্টালে ছিল, অক্টালকে আমাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে, এটুকু। আর এখানে ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরটি ছিল হেক্সাডেসিমেলে। এটিকে আমাদেরকে প্রশ্নের মধ্যেই একটি দশমিক একটি সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। এই দশমিক সংখ্যাটি থেকে কত বেশি বা কম এই কথাটি আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা যে হেক্সাডেসিমেল যে সংখ্যাটি ছিল, সে সংখ্যাটিকে আমরা ডেসিমেল বা দশমিকে নিয়ে আসলাম। দশমিকে যখন নিয়ে আসলাম তখন আমরা দেখলাম 63 এটা ডেসিমেলে আছে, আর আমাদেরকে বলা হয়েছে 72, ওইটাও দশমিকে ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 72 হচ্ছে বড়, 63 হচ্ছে ছোট। তাহলে আমরা বিয়োগ দিয়ে দেখলাম যে আমাদের 9 নম্বরের পার্থক্য। ঠিক আছে, আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্ত।